আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্ব নবীর কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেলেন বদরের প্রান্তরে। তিনি সেখানে গিয়া দেখলেন মাঠের এক কোণায় আবু জাহেলের লাশ নয়, আবু জাহেলের দেহটা নিথর হয়ে পড়ে আছে। কাছাকাছি গিয়া কানটা লাগাইয়া দেখলেন শ্বাসটা আসা যাওয়া করে, এখনো দুষ্টটা মরে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় খুশি হয়ে গেলেন, কারণ তার যে বোঝাপড়াটা আছে সেটা আজকে তিনি সেরে নেবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের বোঝাপড়াটা কোত্থেকে আসলো সেটা আগে একটু শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা আর রহমান নাজিল করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি অন্যান্য সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, আমি কাবার চত্বরে দাঁড়াইয়া সূরা আর রহমান তেলাওয়াত করে মানুষকে শোনাতে চাই। সাহাবায়ে কেরাম বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, তুমি এমনি খাটো মানুষ, ঠিকঠাক মতো হাঁটতেই পারো না। আবু জাহাল যদি তোমার মুখের কোরআন তেলাওয়াত শুনে তোমার উপর আক্রমণ করে আর তোমাকে দৌড়ানি দেয়, তুমি দৌড়ায় কুল পাবা না। সুতরাং এই কোরআন তেলাওয়াত তোমার দরকার নাই, বুঝে শুনে কাজ করো। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ নাসর বান্দা, কাবার চত্বরে আল্লাহর কোরআন তিনি তেলাওয়াত করবেন, সূরা আর রহমান তেলাওয়াত করে সবার কানে কানে কোরআনের আওয়াজ পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার চত্বরে দাঁড়ায় গেলেন আর তিনি সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে দাঁড়াইয়া সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করে দিলেন। সবাই মন্ত্রমুগ্ধের মতো তার তেলাওয়াত শুনছিল, কিন্তু দূর থেকে আবু জাহেল দুষ্ট কোরআনের দুশমন সেটা শুনে তার উপর আক্রমণ করল। এমনকি আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের গোড়ায় এমন একটা থাপ্পড় দিল, আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়া রক্ত ঝরতে লাগলো। বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের তেলাওয়াত তিনি থামালেন না, এরপরেও তেলাওয়াত করলেন। আবু জাহাল তার উপর আক্রমণ করতেই থাকলো, কিন্তু একটা পর্যায়ে যখন আবু জাহাল আব্দুল্লাহ ইবনে মাসউদকে মারতে উদ্যত হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে চলে গেলেন এবং তিনি দূর থেকে আঙ্গুল উঁচু করে আবু জাহালকে বুঝায় দিলেন, আবু জাহাল, তোমার সাথে আবার কোন একদিন আমার দেখা হয়ে যাবে, সেই দিন বোঝাপড়াটা ঠিকভাবে বুঝে নেব। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বদরের প্রান্তরে এক কোণায় আবু জাহেলের নিথর দেহটা, দুর্বল দেহটা তিনি যখন ধরলেন, কলারটাকে তিনি চেপে ধরলেন, কলারটাকে চেপে ধরে আবু জাহালকে ডাক দিয়া বললেন, আবু জাহাল, বলো তো দেখি তোমার কি মনে পড়ে নাকি বলেছিলাম কোন একদিন বোঝাপড়া হবে, আজকের দিনটা তোমার কি সেই দিনের কথাটা মনে পড়ে যায় কিনা? আবু জাহাল ডাক দিয়া বলল, আমার আফসোস, আমার দুঃখ, মৃত্যুর আগে একটা রাখালের বাচ্চার সাথে আমার দেখা হয়ে গেল। একটা রাখালের হাতে আমি আজকে অপমানিত হয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নেব, এটাই হলো আমার দুঃখ। জোরে কন্যা আউযুবিল্লাহ। দেখেন জালেম যারা হয় তারা মরার আগেও কি পরিমাণ অহংকার করে, ঠিক না ভাই? ঠিক। সে ধরাশয়ী হয়ে গিয়েছে, এখনই মরে যাবে, তার শরীর দুর্বল হয়ে এসেছে, এখনই সে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে খুন হবে, এরপরেও সে আফসোস করে বলছে, আহারে, মরার আগে শেষ পর্যন্ত একটা রাখাল পরিবারের ছেলের হাতে মরব, এর চাইতে দুঃখ আর কি হতে পারে? জুলাই বিপ্লবে যিনি পরাজিত হয়ে পলায়ন করেছিলেন এই দেশ থেকে, 5 মিনিট আগেও তিনি অহংকার করেছেন, আধা ঘন্টা আগেও তিনি অহংকার করেছেন, তরুণ যুবকদেরকে হত্যা করার জন্য বাহিনীদেরকে লেলিয়ে দিয়েছিলেন। জোরে কোন ঠিক কিনা? যার পতন হবে, পতনের আগে এইরকম একটু লম্ফজম্ফ করে। দেখেন আবু জাহেলের অবস্থা।
আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে সে অহংকার করছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার ভিতর থেকে ছুরিটা বের করলেন, তার কল্লাটা কেটে নিবেন। আবু জাহেল ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে শোনো, তুমি আমার কল্লাটা যখন কাটবা একটু বেশি করে কেটো, মানুষ যেন আমার কল্লাটা বড় করে দেখে। অহংকার আছে না নাই? সবাই বলেন, মানে মরার পরেও যেন মানুষ তার একটু উঁচা দেখে, তাকে যেন একটু মাথাটা বড় করে দেখে। এজন্য বলতেছে, আব্দুল্লাহ তুমি যখন আমারে কাটবা এটা একেবারে গোড়ায়া কাইটো না, একটু মানে বুক টুক রাইখা কাইটো, যাতে আমাকে একটু উঁচা দেখা যায়, আমার মাথাটা উঁচা দেখা যায়। দেখেন পতনের আগ মুহূর্তে পর্যন্ত জালেমরা এইভাবে নিজেদের অহংকার প্রকাশ করে, ঠিক না বেঠিক? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার হাতের ছুরিটা দিয়া তার কল্লাটা কেটে নিলেন, এমন ভাবে কাটলেন এটা বড় ওজন হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার কল্লাটাকে টেনে টেনে তিনি বিশ্বনবীর দরবারে নিয়ে যাবেন। সামনের দিকে হাঁটে, কিন্তু হঠাৎ করে দেখতে পেলেন যে তিনি নিতে পারছেন না, বড় ওজন হয়ে গিয়েছে। ধরতে সুবিধা হওয়ার জন্য তিনি এবার তার কানটাকে ছিদ্র করলেন, ছুরি দিয়া কানটা ছিদ্র করে সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছেন, হঠাৎ করে অন্ধকার থেকে আওয়াজ আসলো, আল উযনু বিল উযন, কানের বদলে কান। বলুন আল্লাহু আকবার। কানের বদলে কান, এইরকম একটা আওয়াজ আসলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কানটা ধরে আরো একটু সামনের দিকে যায়, আবার তার কানে আওয়াজ আসে, আল উযনু বিল উযন, কানের বদলে কান। আবার একটু সামনে যায়, আবার তার কানের মধ্যে আওয়াজ আসে, আল উযনু বিল উযন, কানের বদলে কান। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য এমন একটা দৃষ্টান্ত তিনি উপস্থাপন করলেন। এই তিনবার কানের বদলে কান এই আওয়াজটা আসলো, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের মনে পড়ে না, বুঝতে আর পারে না। বিশ্ব নবীর সামনে যখন চলে গেল, আল্লাহর নবীর সামনে যাওয়ার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখুন ইসলামের দুশমন, ইসলামের দুশমন আপনার সামনে আমি হাজির করেছি। আল্লাহর নবী দৃশ্যটা দেখার পর আল্লাহু আকবার ধ্বনি দিলেন। আল্লাহর নবীর আল্লাহু আকবারের আওয়াজ শুনে সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে বলল, আল্লাহু আকবার। সবাই আরেকবার বলেন না, আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাই আনন্দে তারা আল্লাহু আকবার ধ্বনি দিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে আমরা আনন্দিত হয়েছি, কিন্তু এই আবু জাহেলের লাশটা যখন, মাথাটা যখন আমি আনতেছিলাম কানের মধ্যে আঙ্গুল দিয়া কান ধরে ধরে, ওই সময় আমার কানে তিনবার এই আওয়াজ এসেছে, আল উযনু বিল উযন, কানের বদলে কান। আমার বুঝে আসে না কোত্থেকে এই আওয়াজ আসলো, আর কেনই বা এই আওয়াজ আমি শুনলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দেয়া বললেন, এর আব্দুল্লাহ শোনো শোনো, তুমি যে এই কথাটা বলতেছো তুমি হয়তো ভুলে গিয়েছো, কোনো একদিন আমি কাবার চত্বরে দাঁড়াইয়া নামাজ আদায় করছিলাম, ওই সময় আবু জাহেল দূর থেকে আমার দিকে তীর ছুঁড়ে মেরেছিল। তুমি সেই সময় আমি মুহাম্মদকে বাঁচাতে গিয়া নিজের দেহটাকে ওই তীরের সামনে তুলে ধরেছিলে। তোমার তীর তোমাকে তেমন কোনো ক্ষতি করতে পারে নাই, কিন্তু তীর তোমার কানকে ছিদ্র করে ফেলেছিল। সেই দিন তোমার কান যেই ছিদ্র হয়েছিল আবু জাহেলের তীরের মাধ্যমে, আজকে তোমার নিজের হাতের মাধ্যমে আল্লাহ তাআলা তার কানকে ছিদ্র করে জানায় দিয়েছেন, আল উযনু বিল উযন। সেই দিন একজন মুমিনের কানকে ছিদ্র করেছিল এই দুশমন, আল্লাহ তাআলা তোমার মাধ্যমে তার কানটা ছিদ্র করে বুঝায় দিলেন কানের বদলে কান। বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই জন্য আমাদেরকে স্মরণ করায়া দিয়েছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলছেন এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিনের
করে নিব আমরা সেই দিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বাসীকে দেখায় দিয়েছেন এই জমিনের মধ্য থেকে কোরআনের পাখি, কোরআনের বুলবুলি আল্লামা সাঈদীকে যেই আগস্ট মাসে পৃথিবীর বুক থেকে বিদায় করা হয়েছে, সেই আগস্ট মাসেই ওই জালেমকে জমিন থেকে বিতাড়িত করা হয়েছে, ঠিক কিনা? শুধু তাই নয়, কেমন জানি তারিখটাও কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, তুমি যদি আজকে কারো উপর জুলুম করো কোনো একটা শব্দ ব্যবহার করে, আবার ওই শব্দটা দিয়েই তোমার আমি পতন ঘটাবো। একটা শব্দ ব্যবহার করে কতগুলো নিরপরাধ মানুষকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। একেবারে সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে আব্দুল কাদের মোল্লা, মাওলানা মতিউর রহমান নিজামী সহ যাদেরকে ওই জেলখানায় ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে, রাজাকার শব্দ ব্যবহার করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। ওই রাজাকার শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা জালেমের পতন করেছেন, ঠিক না বেঠিক? শব্দ কয়টা? কয়টা? এটা কি শব্দটা কি বলেন তো? সবাই বলেন কি? রাজাকার। এই এক শব্দ ব্যবহার করে নিরপরাধ মানুষদেরকে ফাঁসিতে দেওয়া হয়েছিল। এক শব্দ ব্যবহার করে জমিন থেকে তাদেরকে বিতাড়িত করে মামু বাড়ি দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, জোরে কোন ঠিক কিনা? ওই মামু বাড়ির থেকে ফিরে আসার আর কোনো সুযোগ, আসতে হলে নাকে খত দিয়ে আসতে হবে এবং বিচার করা লাগবে, ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, ফাঁসির কাস্টে দেওয়া লাগবে, ফাঁসির কাস্টে দেওয়া লাগবে। দেশের জনগণের, তৌহিদি জনতার এটাই হলো দাবি, ঠিক না বে ঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআনুল কারীমের মধ্যে এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা বললাম, এই কারণে বললাম জালেমদের পতন হয়েছে এই যুবকদের মাধ্যমে। স্পেন বিজয় যখন হলো, যখন তারেক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ তিনি তার সমস্ত সৈন্য বাহিনী নিয়ে তিনি যখন বের হয়েছিলেন, তখন তিনি তাদেরকে নিয়ে যখন সমুদ্র পাড়ি দিলেন, পাড়ি দেওয়ার পর তিনি যেই জাহাজ দিয়ে সৈন্যবাহিনী নিয়ে সেখানে গিয়েছিলেন, তিনি মাল্লাদেরকে নির্দেশ দিলেন জাহাজটা পুড়িয়ে দাও। প্রত্যেক মাল্লা জাহাজগুলো পুড়িয়ে দিল। জাহাজ যখন পুড়ে গেল তখন সৈন্যবাহিনীর লোকেরা বলল, এটা সেই লোকই করতে পারে যার মাথা নষ্ট হয়ে গেছে। যেই জাহাজ দিয়ে আমরা এখানে আসলাম সেই জাহাজে পুড়াইয়া দিল, তাহলে এখন আমরা কোথায় যাব? আমরা এখন কি করব? তারেক বিন জিয়াদ তিনি যখন গুঞ্জন শুনছিলেন, সমস্ত লোকগুলোকে তিনি ডাক দিয়া বলছিলেন, ও আমার সৈন্যবাহিনী তরুণ যুবকরা শুনে নাও, আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুউবি মিন আমামিকুম, শুনে নাও, তোমাদের পিছনে রয়েছে তোমাদের মহাসমুদ্র আর সামনে রয়েছে শত্রু বাহিনী, দুই দিকেই তোমাদের জন্য বিপদ। এখন তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, হয় বিজয় অর্জন করবা না হয় শাহাদাত বরণ করবা, হয় বিজয় অর্জন করবা না হয় শাহাদাত বরণ করবা। এ কথা বলার পর সৈন্যবাহিনীর রক্তে টকবক করে আগুন জ্বলে উঠল, তরুণ যুবকদের রক্ত জ্বলে উঠল, তারা ঝাঁপাইয়া পড়ল। তারেক বিন জিয়াদ ইসলামের শ্রেষ্ঠ বিজয় স্পেনকে বিজয় করলেন, জোরে কোন সুবহানাল্লাহ। তরুণদের মাধ্যমে যত বিজয় এসেছে, এই বিজয়গুলো ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আমরা লক্ষ্য করেছি জুলাই বিপ্লব হয়েছে তরুণদের মাধ্যমে, ঠিক না বেঠিক বলেন? বুড়ারাও ভূমিকা রেখেছে, বয়স্ক লোকেরাও ভূমিকা রেখেছে, কিন্তু নেতৃত্বে ছিল তরুণ যুবকেরা, ঠিক কিনা? এই জন্য তরুণ যুবকদেরকে সামনে রাখতে হবে, তরুণ যুবকদেরকে এগিয়ে নিতে হবে, তরুণ যুবকদেরকে প্রশিক্ষণ দিতে হবে, তরুণ যুবকদের হাতে কোরআন তুলে দিতে হবে, ঠিক কিনা বলেন? কারণ এই যুবকেরা যদি বিপদগামী হয়ে যায় তাহলে সমাজ নষ্ট হয়ে যায়। যুবকেরা যদি সঠিক পথে থাকে তাহলে সমাজ কখনো নষ্ট হয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই জন্য তিনি জানায় দিচ্ছেন সূরা কাহাফের 13 নম্বর আয়াত, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। হে নবী, আমি আপনাকে সত্যিকারের ঘটনা জানায় দিচ্ছি, সত্যিকারের ঘটনা আপনি শুনুন। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা।
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থেকে অল্প কয়েকজন যুবক আল্লাহর প্রতি ঈমান এনেছিল। মাত্র 7 জন যুবক জালিম বাদশাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া তারা আল্লাহর প্রতি ঈমান এনে সমাজের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করেছিল। সুবহানাল্লাহ। তো সুতরাং এই যে যুবকদের মাধ্যমে বিজয় এসেছিল, আমাদের সমাজটাকে যদি সুন্দর করতে হয়, আমাদের শিশুগুলোকে এমন প্রশিক্ষণ দিতে হবে যেই প্রশিক্ষণের মাধ্যমে তারা আমাদের সমাজের সঠিক নেতৃত্ব দিতে পারবে। ঠিক না ঠিক বলেন? এই প্রশিক্ষণ যদি দিতে হয় তাহলে প্রতিষ্ঠান লাগে, এই প্রশিক্ষণ যদি দিতে হয় তাহলে স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা লাগে। তাদের হাতে কলম তুলে দিতে হয়, ওই কলম দিয়ে তারা কি লিখবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আপনার সন্তান, আপনার তরুণ যুবককে আপনি যে গড়ে তুলবেন, কোথায় নিয়ে গড়ে তুলবেন? এমন প্রতিষ্ঠানে আপনার সন্তান, আপনার যুবককে নিয়ে ভর্তি করাবেন যেই প্রতিষ্ঠানের মধ্যে সর্বপ্রথম পড়ালেখা শুরু হয় রবের নামে। সবাই বলেন কার নামে? আরো জোরে বলেন কার নামে? রবের নামে। রবের নামের পড়া হলো ABCD, তাই না? রবের নামের পড়া কি? রবের নামের পড়া 1 2 3 4। রবের নামের পড়া হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, এটা রবের নামের পড়া। ওই দেখা যায় তাল গাছ, কথা কন না কেন? রবের নামের পড়া ABCD। হ্যাঁ, রবের নামের পড়া কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রবের নামের পড়া হলো এই কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম লিখতে যে হরফগুলো লাগে, আলিফ বা তা সা, জোরে কোন সুবহানাল্লাহ। রবের নামের পড়া কি? আলিফ বা তা সা। দেখেন, একটু লক্ষ্য করে শুনেন, এই যে মাদ্রাসাগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে কি শেখানো হয়? আপনি যে স্কুলে ভর্তি করান, আপনি যে কলেজে ভর্তি করান, আপনি মাদ্রাসায় ভর্তি করান, আপনি যে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার সন্তানকে পড়ান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো, সেগুলোতে পড়ানো হয় অ আ ক খ ABCD 1 2 3 4। আপনারা জেনে থাকলে বলেন তো দেখি, এই অ আ ক খ ABCD যখন খাতার মধ্যে লেখা হয়, ওই লিখতে গিয়া এই অক্ষরগুলো বাম দিক থেকে লেখে নাকি ডান দিক থেকে লেখে? সবাই বলেন কোন দিক থেকে? খাতার কোন দিক থেকে লেখে? এটা কি বাম না ডান? সবাই বলেন বাম। 1 2 3 4 ABCD অ আ ক খ এই সমস্ত কিছু বাম দিক থেকে লেখে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিলেন, তোমার রবের নামে পড়ো। রবের নামের পড়া যখন বোর্ডে লেখা শুরু করে, কোন দিক থেকে লেখে? আরো জোরে বলেন। আলিফ বা তা সা কোন দিক থেকে লেখে? ডান দিক থেকে লেখে। আপনি যখন আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, আপনার সন্তান 1 2 3 4 শিখে, ABCD শিখে, অ আ ক খ শিখে, বাম দিকেরটাও শিখে, আলিফ বা তা সা শিখে, ডান দিকেরটাও শিখে। মাদ্রাসায় ডান এবং বাম দুইটাই রয়েছে। এই জন্য মাদ্রাসায় পড়ার পর সন্তান বেয়াদব হয় না। মাদ্রাসায় পড়ার পর সন্তান বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। মাদ্রাসায় পড়ার পর আপনার সন্তান আপনার জানাজা দিতে পারে। মাদ্রাসায় পড়ার পর আবার সমাজের নেতাও হতে পারে, ঠিক কিনা? কিন্তু যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ান, সেখানে আপনার সন্তানেরা শুধুমাত্র বামেরটাই শিখে। আমরা বলবো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াতে নিষেধ নাই, কিন্তু আমাদের দাবি হলো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে যেন বাংলা, অঙ্ক, ইংরেজির পাশাপাশি 100 মার্ক কোরআন, 100 মার্ক হাদিস, 200 মার্ক কোরআনের হাদিস, কোরআন এবং হাদিসের নাম্বার চালু করা হয়। ঠিক না বে ঠিক? এখন এই যে মাদ্রাসাগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, বিশেষ করে এই যে জামিউল উলুম মাদ্রাসা, আমি যতটুকু শুনেছি এই মাদ্রাসার মধ্যে লিল্লা বোর্ডিংও রয়েছে। এখানে অনেক এতিম ছাত্রদেরকে
ব্যবস্থা করা হয়েছে। এই প্রতিষ্ঠানটা হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত এসেছে আপনাদের পকেটের টাকার সহযোগিতায়, ঠিক না ঠিক? এই মাদ্রাসার কমিটির সদস্য থেকে শুরু করে সাধারণ মুসল্লি প্রত্যেকটা মানুষ আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে গিয়ে। দেখেন কত সুন্দর একটি ক্যাম্পাস। অনেক মাদ্রাসা আছে যেখানে এমনভাবে মাদ্রাসাগুলো তৈরি করা হয়েছে, সেখানে তেমন কোনো খেলার মাঠ নাই, খোলামেলা জায়গা নাই, সেখানে তেমন কোনো পরিবেশ নাই। কিন্তু জামিউল উলুম মাদ্রাসা চাকলগ্রাম, এই মাদ্রাসার সামনে সুন্দর একটি খেলার মাঠ রয়েছে। আমাকে বলছিল ডিরেকশন দিতে হবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে এই মাদ্রাসাটাকে টিকিয়ে রাখার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? সবাই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহটাও এত আস্তে কমতেন আপনারা। আমাদের খতিব সাহেব তো তেজোদ্দীপ্ত বয়ান করেন মসজিদে, আপনারা তো তার আওয়াজে এতদিনে প্রশিক্ষণ পেয়ে যাওয়ার কথা যে আওয়াজ দিতে হয় মর্দে মুজাহিদের মতো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, তরুণ যুবকদের মর্যাদার কথা বলছিলাম। কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন এই তরুণ যুবকদের মর্যাদা কত বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি জান্নাতে যাবে তুমি এমন হয়ে যাবে, তুমি কখনো অসুস্থ হবে না, তোমার যৌবন কখনো নষ্ট হবে না, তোমার শরীর কখনো ভেঙে যাবে না। ওই জান্নাতের মধ্যে তরুণ যুবক বানায়া আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের হুরদের সাথে ওই তরুণ যুবকদেরকে বিবাহ পড়িয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো মরার পরের সম্মান মর্যাদা। দুনিয়ার বুকে আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই নবীদের মর্যাদা তখনই পূর্ণতা পেয়েছে যখন তারা তরুণ যুবক হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এর পূর্ববর্তী যত আম্বিয়ায়ে কেরাম পৃথিবীতে আগমন করেছে, যৌবনে তাদের মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীর বুকে বাড়িয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন তরুণ যুবক, তার চরিত্রের উপর কালিমা লেপন করে তাকে সমাজের কাছে ইহাও প্রতিপন্ন করার চেষ্টা করেছিল জুলেখা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের চরিত্রকে সবার সামনে তুলে ধরে ইউসুফ আলাইহিস সালামের মর্যাদাকে সবার উপরে তুলে ধরেছেন। বলুন আল্লাহু আকবার। তরুণ যুবকদের মর্যাদা সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, জান্নাতে যারা যাবে তারা কি কখনো ঘুমাবে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে তাদের কখনো ঘুম আসবে না, কারণ ঘুম হলো মৃত্যুর ভাই, ঘুম কখনো জান্নাতের মধ্যে ঢুকবে না। বলুন সুবহানাল্লাহ। তরুণ যুবকদের মর্যাদা ইসলামে রয়েছে, আল্লাহ দিয়েছেন, বিশ্বনবী নিজে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। জিহাদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ যুবকদেরকে সবসময় নেতৃত্বে বসাতেন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার কাছে একদল মানুষ আসলো। সেই মানুষগুলো খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজের সাথে সাক্ষাৎ করতে আসলো। একজন ছোট তরুণ যুবক মুরব্বীদের সামনে এগিয়ে এসে তার সামনে কথা বলছিল। ওমর ইবনে আব্দুল আজিজ বলল, তুমি ছাড়া কি আমার সাথে কথা বলার মতো আর কেউ এখানে উপস্থিত নাই? ওই যুবক খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজকে ডাক দিয়া বলল, খলিফা, যদি আপনার সাথে কথা বলতে গেলে বেশি বয়স হওয়া লাগে তাহলে আপনি জেনে রাখবেন আপনার চাইতেও মুরব্বী মানুষ এই সমাজের মধ্যে ছিল খলিফা হওয়ার মতো, তারপরেও আপনি খলিফা হয়েছেন। তখন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের বুঝতে আর বাকি রইল না, এই তরুণ যুবকই আমার সাথে কথা বলার জন্য উপযুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন, সর্বপ্রথম আমাদেরকে দুর্বল করে তৈরি করেছেন, এরপরে তিনি আমাদেরকে যুবক বানিয়েছেন। এই যুবক থেকে আবার আমাদেরকে এতটাই দুর্বল করে
আমাদেরকে বয়স্ক করে দিয়েছেন, আমরা এখন লাঠি বট দেওয়া ছাড়া চলতে পারি? এইরকম দুর্বল করে করেই আল্লাহ তাআলা আমাদেরকে কবর নিয়ে যাবেন। তাহলে মাঝখানে যে তারুণ্য আমাদের কি দিলেন, এই তারুণ্যকে কাজে লাগাতে হবে। এই তারুণ্যকে কাজে লাগাতে হবে সমাজ গড়তে, তারুণ্যকে কাজে লাগাতে হবে সমাজের নেতৃত্ব দিতে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের যুবকদেরকে আমরা বেশি বেশি করে এইসব কাজে সম্পৃক্ত করব। তরুণ যুবক ভাইয়েরা, এখনো পর্যন্ত যারা রাস্তায় হাঁটাহাঁটি করছেন, এসে যান এই জান্নাতের বাগানে, দেখে যান তরুণ যুবকদেরকে আল্লাহ তাআলা কত বেশি মর্যাদা দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন তাকে আল্লাহ তাআলা কত সম্মানিত করেছেন। আবার দেখেন একজন অন্ধ সাহাবী, তরুণ যুবক, কিন্তু তার চোখ নাই, চোখে দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা কে দিয়েছেন? হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় বিশ্বনবীর আশেপাশে ঘুরঘুর করে। কোন সময় বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হবে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সব সময় বিশ্বনবীর আশেপাশে ঘুরঘুর করে। কোন সময় আয়াত নাজিল হবে আর তিনি শুনবেন আর মুখস্থ করে নেবেন। একদিন আল্লাহর নবী সমাজের বয়স্ক নেতাদেরকে নিয়ে তিনি ওয়াজ নসিহত করতেছিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আশেপাশে এসে ঘুরঘুর করে। আল্লাহর নবী একটু বিরক্ত হলেন, তার কপালে একটু ভাঁজ দেখা গেল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কেন আমাকে ডিস্টার্ব করছে? আমি তো সমাজের বড় বড় মুরব্বী নেতাদেরকে টার্গেট করেছি, তাদের মাধ্যমে ইসলামের প্রচার এবং প্রসার বাড়তে থাকবে, এ আশায় তিনি ওয়াজ নসিহত করছিলেন। আল্লাহর নবী একটু বিরক্ত হলেন। ওই বিরক্তির প্রতিবাদ করে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এই যুবক অন্ধ সাহাবী, তার সম্মানে কোরআনুল কারীমের সূরাতুল আবাসের অনেকগুলো আয়াত তিনি নাজিল করে জানায় দিলেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহু আকবার। দেখেন একজন অন্ধ সাহাবী, চোখে দেখতে পায় না, কিন্তু কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে ওই অন্ধ যুবক সাহাবীর মর্যাদা আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিলেন। বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন, আপনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ বলে তাকে দেখে আপনি ভ্রু কুঞ্চিত করেছেন, আপনার কপাল ভাঁজ হয়েছে। আপনি কি জানেন আপনার সামনে যারা উপস্থিত বয়স্ক সমাজের নেতা, যাদের সামনে দাঁড়িয়ে আপনি কথা বলছেন, ওদের মর্যাদার চাইতে আমার কাছে এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মর্যাদা আরো বেশি। বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই জন্য তরুণ যুবকদের মর্যাদা ইসলামে রয়েছে। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আমাদেরকে জানায় দিচ্ছেন, এই দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা যুবকদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহর নবী একদিন বসেছিলেন, সাহাবায়ে কেরাম দেখতে পেলেন উস্কো খুস্কো চেহারার একজন মানুষ দূর থেকে ছুটে আসছে। তার চুলগুলো বড় ভাঁজ হয়ে আছে, চেহারাটা মলিন, ধুলায় মলিন। এসে বলতেছে, আমাকে মুহাম্মদকে দেখায় দাও, আমি মুহাম্মদের সাথে দেখা করব, কথা বলবো। সাহাবায়ে আজমাইন দেখায় দিল, ওই যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এবার লোকটি বিশ্বনবীর সামনে গিয়ে বলল, দুল্লানি আলাল ইসলাম, আমাকে ইসলামের মধ্যে প্রবেশ করান, আমি ইসলাম কবুল করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শোনো, তুমি ইসলামের মধ্যে প্রবেশ করবা, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। এই কালিমা তোমাকে পড়া লাগবে, আর তোমাকে শপথ করতে হবে কোনোদিন আল্লাহর হুকুম অমান্য করবে না। ওই সাহাবী কালিমা পড়ে সাথে সাথে আল্লাহর নবীর সামনে শপথ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শপথ করছি কোনোদিন নামাজ ছেড়ে দেব না, কোনোদিন ইসলাম ছাড়ব না, কোনোদিন যাকাত ছাড়ব না, কোনোদিন রোজা ছাড়ব না, আল্লাহর কোনো হুকুম কোনোদিন অমান্য করব না। এই শপথ, এই বায়াত আমি আপনার সামনে করলাম। এ কথা বলে সাহাবী যখন ফিরে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, হঠাৎ করে যেই ঘোড়ায় চড়ে সে এসেছিল ওই ঘোড়াটা পড়ে গেল এবং সাহাবী ঘোড়ার থেকে পড়ে গিয়ে সাথে সাথে মৃত্যুবরণ করলো। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, এরে আমার সাহাবীরা, এই যুবকটি মাত্র ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করেছে, এক ওয়াক্ত নামাজও সে পড়তে পারে নাই, কিন্তু এই যুবকটি
ইসলামের পক্ষে শপথ নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, কিন্তু ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে শপথ করার কারণে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবেন। বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবকদের মর্যাদা আল্লাহর কাছেও যেমন বেশি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও বেশি। 7 জন তরুণ যুবক যখন শপথ নিল এই জালিম বাদশাকে আমরা মানি না, আল্লাহর তাওহীদের উপর আমরা ঈমান কবুল করলাম, ঘর থেকে বেরিয়ে গেল শপথ গ্রহণ করে। ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর এরপরে তারা একটি গুহার মধ্যে ঢুকে গেল। সেই গুহার মধ্যে তারা 900 বছর অবস্থান করেছে। তারপরে যখন তারা সেখান থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পর দেখতে পেল গোটা পৃথিবী পরিবর্তন হয়ে গিয়েছে। এই 900 বছর পর্যন্ত এই তরুণ যুবকেরা ওই গুহার মধ্যে অবস্থান করেছে। তারপরেও তারা মরেও নাই, পচেও নাই, গলেও যায় নাই। 900 বছর আগে যেরকম ছিল এখনো তারা সেরকমই রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তরুণ যুবকদেরকে আল্লাহ তাআলা এইভাবে পুরস্কৃত করেছেন এই দুনিয়ার মধ্যে এবং আখিরাতেও। বলুন আল্লাহু আকবার। এই তরুণ যুবকেরা যখন কোনো কিছু সিদ্ধান্ত নেয় তখন পৃথিবী উলট পালট হয়ে যায়। এই যুবকেরা যখন বিশ্ব নবীর পক্ষে চলে আসলো, ইসলামের বিজয় চলে আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে বের হয়েছেন বিশ্ব নবীকে হত্যা করার জন্য। হত্যা না করে উল্টা তিনি আল্লাহর নবীর কাছ থেকে ঈমান আনলেন। ঈমান আনার পর শপথ নিলেন, এই তরবারি এতদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে ছিল, আজকের থেকে এই তরবারি ইসলামের পক্ষে থাকবে। যখন হযরত ওমর ইসলাম কবুল করলেন, তরুণ যুবক ইসলাম কবুল করার পর এতদিন পর্যন্ত গোপনে নামাজ হয়েছে, এখন প্রকাশ্যে নামাজ হওয়ার ঘোষণা দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কি সত্য? আল্লাহর নবী বললেন, বেলা অবশ্যই সত্য। কোরআন কি সত্য ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, কোরআন অবশ্যই সত্য। আপনার নবুয়ত কি সত্য ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, হ্যাঁ নবুয়ত সত্য। হযরত ওমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ইসলাম সত্য হয়, যদি কোরআন সত্য হয়, আর যদি আপনার নবুয়ত সত্য হয়, তাহলে আর গোপনে কেন বেলালকে বলেন ওই মিনারায় দাঁড়ায়া প্রকাশ্যে আযান দেওয়ার জন্য? আজকের থেকে গোপনে কোনো নামাজ হবে না, প্রকাশ্যে আজকের থেকে আমরা নামাজ আদায় করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে করে যুবকরা ইসলামের বিজয় ছিনিয়ে এনেছে, মানবতা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে আমরা জুলাই বিপ্লবের পর আমরা লক্ষ্য করছি আগামী বাংলাদেশ গঠন করার জন্য এই তরুণ যুবকদেরকে সামনের দিকে এগিয়ে দিতে হবে। ঠিক না ভাই? ঠিক বলেন। বয়স্ক যারা অভিজ্ঞ রয়েছে তারাও থাকবে, কিন্তু যুবকরা সামনে এগিয়ে যাবে, কারণ তারা তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বিজয় ছিনিয়ে এনেছে এবং সামনের এই বিজয়কে রক্ষা করার জন্য তরুণ যুবকদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। তরুণ যুবকেরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তাহলে মুস্তাফা সরোয়ার ফারুকীর মতো লোক এই উপদেষ্টা পরিষদে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ মুস্তাফা সরোয়ার ফারুকী এমন একজন মানুষ যে অশ্লীলতা, বেহায়াপনাকে ছড়িয়ে দেয়, যিনি তার নিজের স্ত্রীকে অবৈধ কাজে লিপ্ত করে টাকা কামাই করে, সে কখনো এই জাতির মনের চাহিদা, তাওহীদি জনতার চাহিদা পূরণ করতে পারে? প্রিয় ভাইরা আমার, সেজন্য তরুণ যুবকদেরকে আমরা গুরুত্ব দেব। বলুন ইনশাআল্লাহ। তার মানে কি বুড়া মানুষ সব বাতিল হয়ে যাবে? না, যুবকদেরকেও আবার মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে হবে। কারণ এই যৌবন যে আসলো, মাঝখানে তারুণ্য যে আসলো, তারুণ্যের আগেও আমরা দুর্বল ছিলাম, পরেও আমরা কি হয়ে যাব? দুর্বল হয়ে যাব। পরেও আমরা কি হয়ে যাব? দুর্বল হয়ে যাব। এই রকম দুর্বল অবস্থায় আমাদেরকে কবরে যেতে হবে। কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা দুইটা জিনিস আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। সবাই বলেন কিসের বিনিময়ে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে তিনি জানায় দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
وأموالهم بأن لهم الجنة নিশ্চয়ই ইমানদারেরা তাদের জান এবং মালকে আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে। তরুণ যুবকেরা সবচাইতে আগে সিদ্ধান্ত নিতে পারে আমাদের জান এবং মাল যেহেতু আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছি, সুতরাং যখনই ডাক আসবে আমাদের জান এবং মাল আল্লাহর জন্য কোরবান করতে আমরা প্রস্তুত রয়েছি। ঠিক না বেঠিক? কারা কারা জান আর মাল আল্লাহর জন্য কোরবান করতে প্রস্তুত? দুহাত তোলা, আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। জান আর মাল যে আল্লাহর জন্য আমরা দিতে প্রস্তুত রয়েছি এর প্রমাণ এখনই দেখা যাবে। এই যে মাদ্রাসা, জামিউল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার কার্যক্রমকে বেগবান করার জন্য, এই মাদ্রাসার ছাত্রদের এখানে যে বোর্ডিং রয়েছে সেটার আরো বেশি সুন্দর একটা ভালো বিল্ডিং করার জন্য, ভালো ব্যবস্থাপনা করার জন্য আমাদের টাকার দরকার। কিসের দরকার? টাকার দরকার, অর্থের প্রয়োজন। এই মাদ্রাসা কোনো ব্যক্তি মালিকানাধীন নয়, এই মাদ্রাসা একটা কমিটি পরিচালনা করে। আমি যতটুকুন জানি কমিটির ভাইয়েরা নিজের পকেটের টাকা খরচ করে এই মাদ্রাসা চালায়, এখান থেকে একটা পয়সাও এদিক সেদিক হয় না। ঠিক না বেঠিক? সুতরাং এই মাদ্রাসার কল্যাণের জন্য, এই মাদ্রাসার উন্নতির জন্য আপনাদের কাছ থেকে সহযোগিতা লাগবে। এই সময় আমরা যে বললাম আমাদের জান আর মাল আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, এই জান আর মাল যেহেতু আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, এই মুহূর্তে আমরা সেটার প্রমাণ দেখতে চাই। আপাতত একটু বলেন তো দেখি কারা কারা এই প্রমাণ দেখাতে রাজি আছেন? দেখছেন না হাত কত আস্তে আস্তে উঠে। হাত এত আস্তে আস্তে উঠালে হবে? চিন্তা করে হাত উঠে আবার কোন বিপদে পড়ে কয় হাজার টাকা যে ধরে। এটা আপনাদের উপর ছেড়ে দেব, কারণ নিজ ইচ্ছায় আপনি যদি আল্লাহর পথে দান করেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? সাইয়্যিদানা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পর মাজলুম অবস্থায় রয়েছে ইসলাম। ইসলাম বড় কষ্টে রয়েছে, বিশ্বনবী কষ্টের মধ্যে ছিলেন। আল্লাহর নবী যাদেরকে নিয়ে তিনি ইসলামকে প্রচার করবেন তারা খুবই গরিব মানুষ, অর্থের দরকার, টাকা পয়সা দরকার। কেউ বেশি বেশি দান করতে পারে না। যখন এই কোনো সাহাবী বিপদে পড়ে যায় আল্লাহর নবী তাকে উদ্ধার করতে দেন, টাকা পয়সা দরকার, কে আছো সাহায্য করবা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুত রয়েছি দান করার জন্য, আমার ভাইকে মুক্ত করার জন্য যত টাকা লাগে আমি দিয়ে দেব। আম্মার ইবনে ইয়াসার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত সাহাবীদেরকে মুক্ত করার জন্য যখনই ডাক আসতো, আল্লাহর নবী যখনই সহযোগিতা চাইতেন তখনই হযরতে আবু বকর তিনি দান করে দিতেন। একদিন বিশ্বনবীর সামনে হযরতে আবু বকর দাঁড়ানো, জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আবু বকরের গায়ে যেই জামাটা দেখা যাচ্ছে ওই জামাটা ছেঁড়া দেখা যায়, এর কারণটা কি? তার জামাটা সেলাই করার মতো তার কাছে কি অর্থবিত্ত নাই? আল্লাহর নবী বললেন, আমার আবু বকর ইসলামের জন্য দান করতে 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 আজকে তার এই অবস্থা হয়েছে। হযরত জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যে ইসলামের জন্য এত বেশি দান করলো, এত কোরবান করলো, দান করতে করতে গরিব হয়ে গেল, এতে কি তার মন খারাপ নাকি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে অবস্থা, এত দুর্দশার কারণে তার কি মন খারাপ নাকি? একটু তাকে জিজ্ঞাসা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, এরে আবু বকর শোনো, তুমি যে ইসলামের পক্ষে দান করতে করতে তোমার এত বেশি খারাপ অবস্থা, এতে কি তোমার অনেক বেশি মন খারাপ নাকি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি জানাই দিতে চাই আমার জানটা বিলীন করার জন্য আমি সর্বদা প্রস্তুত রয়েছি, এবং জান মাল সব কিছু আল্লাহর জন্য জীবন বিলীন করে দিয়ে আমি বড় খুশি রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরকে জানায়া দেন
দান করতে করতে আজকে সে নিঃস্ব হয়ে যাওয়ার পরেও সমাজের মধ্যে তার সম্মান কম থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা এত বেশি হয়েছে, আল্লাহ তাআলা আপনার আবু বকরকে সালাম দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছেন ইসলামের জন্য, কোরআনের জন্য খেদমত করার কারণে, দান করার কারণে। আমাদের এই জামিউল উলুম মাদ্রাসার জন্য আমি একটু কয়েকজন ভাইকে একটু দেখতে চাই, কে আছেন এমন আল্লাহর এই কোরআনকে যেখানে চর্চা করা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর কোরআন যেখানে চর্চা করা হয় সেখানে রহমতের ফেরেশতা নাজিল হয়, আল্লাহর কোরআন যেখানে চর্চা করা হয় সেটাকে জান্নাতের বাগান বলা হয়। এই বাগানকে আরো সুন্দর করে সাজানোর জন্য কে আছেন? এবং 10 জন ভাই 10,000 টাকা করে এই মাদ্রাসার উন্নয়নের জন্য দান করবেন, এমন কে আছেন? একটু বলেন। সাথে নিয়ে এসেছেন নগদ, এখন দিয়ে দেন। যারা আনতে পারেন নাই তারা খাতার মধ্যে লিখিয়ে দিবেন। একটু তাড়াহুড়া করে বলবেন। আমাদের প্রধান বক্তা তিনি কিন্তু আরো আগেই এখানে চলে এসেছেন, আপনারা সিগন্যাল দিলেই তিনি স্টেজে চলে আসবেন, ঠিক না ঠিক? সভাপতি সাহেব কোথায়? আজকের যিনি সভাপতি তিনি কোথায়? আলহামদুলিল্লাহ, তিনি এখানে উপস্থিত রয়েছেন। কে আছেন এরকম একজন ভাই? 1 নম্বরে বলেন। 1 নম্বরে যিনি বলবেন, পরবর্তীতে যারাই দান করতে থাকবে প্রত্যেকের এই দানের সওয়াব 1 নম্বর যিনি দিবেন তার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই নাম বলেন একটু, নাম আমি তো চিনি না। জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব ঢাকা থেকে এসেছে। আজকের সভাপতি যিনি তার মেহমান হয়ে তিনি এসেছেন, জনাব আব্দুল হান্নান সাহেব, তিনি দিবেন 10,000 টাকা। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার গোলাম, আমি অনুরোধ করেছিলাম একজন ভাই 1 নাম্বার একটু বলেন, যিনি এই মাদ্রাসার কল্যাণের জন্য 10,000 টাকা দান করবেন।